style.css দুইটাকেই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতেছি style.css টাকে পাশাপাশি নিয়ে আসতেছি তারপর খেয়াল করেন এখানে বক্স নামের একটা ক্লাস দিচ্ছি এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি জাস্ট বক্স ক্লাসটাকে রাখতেছি সেভ করার পর এখন এখানে রিলোড দেন আচ্ছা এখানে টাইটেলটা কিন্তু টাইটেল কোথায় বক্সেই রাখতেছি এটা আমি দিচ্ছি না কারণ আমরা এক এক সময় এক একটা ইউজ করতেছি নতুন করে আবার লঞ্চ করতেছি বক্স দেখতে পাচ্ছেন আচ্ছা এই বক্সটাকে এখন আমি মাঝখানে নিয়ে আসব মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হবে মার্জিন 100 পিক্সেল দিচ্ছি আর হচ্ছে অটো দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন সেভ করার পর রিলোড দেন মাঝখানে চলে আসছে এখন এটার ব্যাকগ্রাউন্ড কি চুজ করা রয়েছে রেড কালার তো আমি রেড কালার রাখতে চাচ্ছি না এই রেড কালার বাদ দিয়ে যাচ্ছি এখানে আমি দুইটা কালার ইউজ করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কয়টা কালার দুইটা কালার তো দুইটা কালার ইউজ করার জন্য লিখতে হবে লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট কি লিখতে হবে লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট দেন ফার্স্ট প্যাকেজ শুধু শেষ করতেছি এর ভিতরে আমি সেম দুইটা কালার নিচ্ছি প্রথমটা হচ্ছে রেড দেন স্পেস দিয়ে পরেরটা হচ্ছে মনে করেন যে ইয়েলো কয়টা কালার নিলাম দুইটা কালার কন্ট্রোল এস দিয়ে সেভ করেন সেভ করার পর এখন এখানে এন্টার দেন দেখেন তো দুইটা কালারের সংমিশ্রণ তৈরি হয়েছে কিনা দেখতে পাচ্ছি তারপর খেয়াল করেন সে আপনি তিনটা কালার তৈরি করতে যাচ্ছেন আমি গ্রিন অ্যাড করে দিলাম GWN কন্ট্রোল এস দিয়ে সেভ করেন সেভ করার পর এখন এখানে রিলোড দেন এখন তিনটা কালার হয়েছে বুঝতে পারতেছি যদি আপনি আরেকটা অ্যাড করতে চান তাহলে কমা দেন কমা দিয়ে সে ব্লু দেন কন্ট্রোল এস তারপর হচ্ছে রিলোড আরেকটা অ্যাড হয়ে গেছে তার মানে এইভাবে কমা দিয়ে আপনি কি করতে পারতেছেন অনেকগুলো কালার অ্যাড করতে পারতেছেন তো আমি এতগুলো নিব না আমি দুইটা কালার নিচ্ছি ব্লু গ্রিন বাদ দিয়ে দিচ্ছি জাস্ট ইয়েলো রেড আর ইয়েলো রাখতেছি এখন এইখানে দেখেন দুইটা কালার একসাথে এসে মিশে গেছে না মাঝখানে আমি এরকম চাচ্ছি না আমি চাচ্ছি যে রেড থাকবে 50% এরিয়া জুড়ে আর ইয়েলো থাকবে কি 50% এরিয়া জুড়ে তো এটা করার জন্য এখানে আমি রেডের পর একটা স্পেস দিচ্ছি লিখে দিলাম 50 দেন পার্সেন্টেজ কি দিয়ে দিলাম 50% ইয়েলোর পরেও আমি এখানে 50 দেন কি দিয়ে দিলাম পার্সেন্টেজ সেভ করেন সেভ করার পর এখন এখানে রিলোড দেন এখন কি হয়ে গেছে 50-50 হয়ে গেছে যদি আপনি এরকম করতে চান যে এটা 50 থাকবে না এটা 20 থাকবে আর এটা থাকবে হচ্ছে 80 তাহলে 80 দিয়ে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন দেন রিলোড দেন এখন কি হয়ে গেছে কাজ করে এটা 20% 80% কিন্তু কাজ করতেছে না তার মানে আপনি এখানে কি করতে পারতেছেন শুধু 50-50 করতে পারতেছেন তো আমি এখানে 50% করতেছি আবার তারপর এটাকেও আমি 50 করতেছি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন সেভ করার পর এখন রিলোড দেন করতেছে কিন্তু যখন আপনি 30-70 দিবেন নিচের এরিয়াটা এই যে ইয়েলোটা 30% জায়গা দখল করতেছে আর উপরেরটা কি জায়গা দখল করছে 70% এইভাবে কাজ করতেছে কিন্তু এক্স্যাক্টলি না ঠিক আছে তো এক্স্যাক্টলি আমরা 50-50 করলে বুঝতে পারবো 50 আর হচ্ছে এখানে 50 করে দিচ্ছি দেন কন্ট্রোল এস দেন হচ্ছে রিলোড আমি এরকমই রাখতেছি তারপর খেয়াল করেন এখানে আমি এই যে রেডের আগে আমি এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড করতেছি টু রাইট কি অ্যাড করলাম টু রাইট দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন সেভ করার পর এখানে রিলোড দেন কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে না আচ্ছা সেম মনে করেন যে আপনি টু লেফট দেন এখানে টু রাইট নিয়ে দিয়ে আমি কি দিচ্ছি লেফট কন্ট্রোল এস দিয়ে সেভ করেন তারপর এখানে রিলোড দেন এখন কি হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গিয়েছে সেম মনে করেন যে আমি দিচ্ছি হচ্ছে টু বটম কন্ট্রোল এস দিয়ে সেভ করুন দেন রিলোড দেন এখন কি রেড উপরে ইয়েলো নিচে আপনি যদি ইয়েলো উপরে নিতে চান রেড নিতে চান তাহলে টু ইউজ করতে হবে টপ ইউজ করতে হবে কন্ট্রোল এস দেন হচ্ছে রিলোড দেখতে পাচ্ছেন ক্লিয়ার কনসেপ্ট তারপর খেয়াল করেন তো খেয়াল করেন এখানে কোন দিকে রয়েছে এখন উপরে নিচে রয়েছে সে আমি এখানে লিখতেছি টু রাইট লিখতেছি টু রাইট কন্ট্রোল এস দিয়ে সেভ করেন তারপর এখানে রিলোড দেন এই যে রাইট পাশে ইয়েলো এখন কি ইয়েলো আপনি বাম পাশে নিতে যাচ্ছেন যদি আপনি বাম পাশে নিতে চান তাহলে এখানে টুল রাইটের পরিবর্তে লেফট ইউজ করেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন দেন এখানে রিলোড দেন এই যে বাম পাশে চলে আসছে মানে দুইটা কালারের জন্য কিন্তু মানে এটাই মার্ক করতেছি আমি যখন তিনটা কালারের করব করার পর আমি তো তিনটা কালার ভিতর ইয়েলো কালারটা আমি লেফটে দিতে চাই এখানে তিনটা কালার একসাথে করতে পারবেন না তো আপনি তিনটা কালার পার্সেন্টেজ করে তো করতে পারবেন না আমি এইজন্য দুইটা কালার দেখাচ্ছি তারপরে খেয়াল করেন এখানে আমরা কি ইউজ করেছি লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি এই টু লেফটে এখন বাদ দিচ্ছি বাদ দেওয়ার পর এই 50% এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তারপর এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ না করে আমি ইউজ করতেছি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতেছি রেডিয়াল গ্রেডিয়েন্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করেন দেন এখানে রিলোড দেন এখন কি হয়ে গেছে
দুইটা কালারের সংমিশ্রণ কিন্তু মাঝখানে বরাবর কাজ করতেছে। আগে কিন্তু উপরে নিচে ডানে বামে এরকম ছিল। তো এখন এখানে আমি আরেকটা কালার বাড়াচ্ছি, রেড ইয়েলো, দেন হচ্ছে গ্রিন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সেভ করার পর রিলোড দেন। এখন দেখেন কালার কয়টা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, রেড, দেন ইয়েলো, দেন হচ্ছে কি গ্রিন। বুঝতে পারতেছি? তো আপনি রেডিয়াল গ্রেডিয়েন্টও কি করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। এবং এখানে যদি আমি পার্সেন্টেজ ইউজ করি, রেড সেম 50%, আর হচ্ছে ইয়েলোর পরে এখানেও কি দিচ্ছি 50%। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সেভ করার পর এখানে রিলোড দেন, কি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা এটা গ্রিন করে দিতাম তাহলে কি হয়ে যেত, বাংলাদেশের পতাকা হয়ে যেত। আচ্ছা আমরা করে দিই, এখানে রেড তো বাদ দিয়ে লাভ নাই, কি করতে হবে, ইয়েলোর পরিবর্তে এখানে কি ইউজ করব, গ্রিন ইউজ করতেছি। আর এটাকে রেডটাকে আমি একটু কমাচ্ছি, সে 30, আর এখানে করে দিচ্ছি 70। সেভ করেন, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, কি হয়ে গেছে, তো অন্যরকম হয়ে গেছে না। 50-50 দিলে ঠিক মতো বোঝা যায় না, হলে বোঝা যায় না। 50 আর হচ্ছে 50 সেভ হচ্ছে নাই। বর্ডার, এখানে বর্ডার আসলো কোন জায়গা থেকে। আচ্ছা এখানে আপনি বক্সকে প্যাডিং দিতে পারেন, ঠিক আছে, বক্সে প্যাডিং ট্যাডিং বাড়ায় করা যেতে পারে। যাই হোক, এত কমপ্লিকেটেড তো আমাদের যাওয়ার দরকার নাই। আমরা আপাতত লিনিয়ার আর রেডিয়ালই থাকি এখানে, রেডিয়ালে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আমাদের লাগবে, এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় একাধিক কালার একসাথে ইউজ করার জন্য।